আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুমন প্রাইভেট ফার্মে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমাদের হচ্ছে তোমাদের ক্লাস 8 যে বিজ্ঞান বইটা আছে আইসিটি যে বইটা আছে ডিজিটাল প্রযুক্তি। তো এই ডিজিটাল প্রযুক্তি এই বইটার আজকে হচ্ছে আমাদের সেশন 2 অর্থাৎ এখান থেকে আমরা কত বলতো পর্ব 4 শুরু করছি, তাই তো? এর আগে আমাদের প্রায় 3 টা পর্ব হয়ে গেছে। তো চলো এই সেশনে কি লেখা আছে একটু শুরু করি। তাহলে আমরা আমাদের তৈরি গুগল ফর্মটি নিশ্চয়ই পরিচিত জনদের কাছে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ এর আগের পর্বে আমরা কি আলোচনা করেছিলাম বলতো? কেমন করে গুগল ফর্ম তৈরি করতে হয় গুগল ড্রাইভে, এবং কেমন করে অপশনগুলো সেট করতে হয়, এবং সেগুলো কি করে হচ্ছে ইমেইলের মাধ্যমে আমাদের পরিচিত জনদের কাছে পাঠিয়ে দিব। তো এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমি প্র্যাকটিক্যাল দেখিয়েছিলাম, তাই না? তো আশা করছি এই ব্যাপারগুলো তোমরা বুঝেছো। আচ্ছা, তাহলে এবার চলো পরবর্তী বলা হচ্ছে যে ফর্ম এর মাধ্যমে কিছু তথ্য আসবে যা আমরা তাদের যাচাই করে দিব। তো এর মধ্যে আমরা কিছু সময় পাবো, যে সময়ের মধ্যে আমরা নিজেরা জেনে নেব কিভাবে যে কোনো তথ্যকে যাচাই করতে হয়। তো অনেক সময় কোনো কন্টেন্টের উদ্দেশ্য বুঝতে ভুল করলে কোনো তথ্য আমাদের কাছে ভিন্ন অর্থ তৈরি করতে পারে। তাই ভিন্ন ভিন্ন কন্টেন্টের উদ্দেশ্য যে আলাদা হয় তা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ যদি কন্টেন্ট যদি ভিন্ন ভিন্ন হয়, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হবে। তো এই ব্যাপারগুলো আমাদেরকে একটু বুঝতে হবে। তাহলে এটা বোঝার জন্য চলো কি লেখা আছে খেয়াল করে দেখো। লেখা আছে যে তথ্য প্রচার। এখন নিরপেক্ষ তথ্য প্রচারের জন্য যে ধরনের কন্টেন্ট ব্যবহার হয় সেগুলো হলো সংবাদ বা টেলিভিশনের প্রতিবেদন, অনুসন্ধানী প্রতিবেদন, ব্রেকিং নিউজ, অনলাইন সংবাদ ইত্যাদি। তো তথ্য প্রচারের জন্য অনেক ধরনের কি আমাদের বিভিন্ন মাধ্যম রয়েছে, যেমন সংবাদপত্র, এখানে টেলিভিশন প্রতিবেদন হতে পারে, অনুসন্ধানী প্রতিবেদন, ব্রেকিং নিউজ, অনলাইন সংবাদ মাধ্যম, যেকোনো কিছু হতে পারে। এরপর বিনোদন। তো কোনো নির্দিষ্ট লক্ষ্য দলকে উদ্দেশ্য করে বিনোদনমূলক প্রচারণার উদাহরণ হতে পারে নাটক, চলচ্চিত্র, ছবি, গান, খেলা ইত্যাদি হতে পারে। এরপর বলা হচ্ছে সচেতনতা তৈরি। তাহলে সচেতনতামূলক নাটক, গান, বক্তব্য, বিবৃতি, প্রজ্ঞাপন যা নির্দিষ্ট জনগোষ্ঠীকে সচেতন করতে ব্যবহৃত করা হয়। তাহলে এবার আসো মতামত প্রদানটা কি। তাহলে পত্রিকার পাঠকের চিঠি, সাধারণ মানুষের সাক্ষাৎকার, ব্লগ বা ভ্লগ, মানে এটা জাস্ট বানানের পার্থক্য, ঠিক আছে? তাহলে একটাতে বি দ্বারা শুরু হচ্ছে, একটাতে ভি দ্বারা শুরু হচ্ছে, কিন্তু মানেটা একই, ঠিক আছে? ব্লগ বা ভ্লগ। তো নিজের মতামত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ব্যক্তিগত মতামত। এরপর ব্যবসায়িক উদ্দেশ্যে প্রচারণা। তাহলে ব্যবসায়িক উদ্দেশ্যে কি কি ভাবে প্রচারণা করা যায়, প্রচার করা যায় একটু খেয়াল করে দেখো। সেটা টেলিভিশন, পত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিজ্ঞাপন, কোনো নির্দিষ্ট একটি পণ্য বা সেবার উপর তৈরি ইতিবাচক সংবাদ প্রতিবেদন, বা কোনো নির্দিষ্ট একটি পণ্য সম্পর্কে কোনো বিখ্যাত ব্যক্তির ইতিবাচক বক্তব্য। এইভাবে করা যায়, তাই না? কোনো বিখ্যাত ব্যক্তির ইতিবাচক বক্তব্য মানে বুঝতে পারছো। অনেকে ওই যে অ্যাডভার্টাইজ করে না, বিভিন্ন স্টারদের নিয়ে আসা হয়, ঠিক আছে? তো বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে এসে বিভিন্ন পণ্যের অ্যাড দেওয়া হয়। তো এই ব্যাপারটাকে এখানে বলা হচ্ছে। তো এইভাবে কি ব্যবসায়িক প্রচারণাটা করা যায়। তাহলে এবার বলা হচ্ছে, একটু খেয়াল করে দেখো, যে নিচের ছকে কিছু নির্দিষ্ট কন্টেন্ট এবং এগুলোর উদ্দেশ্য দেওয়া আছে। তো ডান পাশের খালি ঘরে আমার দেখা এই ধরনের একটি কন্টেন্টের নাম লিখবো। অর্থাৎ এখানে কি থাকবে, কিছু কন্টেন্টের নাম থাকবে, কন্টেন্টের উদ্দেশ্য থাকবে, এবং ডান পাশে যে খালি ঘরগুলো আছে সেই খালি ঘরে ওই কন্টেন্ট, অর্থাৎ তোমার পরিচিত কিছু কন্টেন্ট, ঠিক আছে, তোমার দেখা কিছু কন্টেন্ট, সে জায়গাতে তোমাকে কি করতে হবে, লিখতে হবে, তাই তো? তাহলে এবার একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে ছক 1.2। তো এখানে দেওয়া হচ্ছে কন্টেন্ট, এখানে দেওয়া হচ্ছে উদ্দেশ্য। তো এরকম একটা উদাহরণ যেটা তুমি দেখেছো, এরকম একটা উদাহরণ লেখা লাগবে, ঠিক আছে? তো এখানে দুইটা একটু নমুনা উত্তর দেওয়া আছে, তার মধ্যে দেখো লেখা আছে নাটক বা ফিকশন। তাহলে এরকম একটু খেয়াল করে দেখো যে এর উদ্দেশ্যটা কি। তো বিভিন্ন নাটক বা বিভিন্ন ফিকশনের অবশ্যই উদ্দেশ্যটা হচ্ছে সেটা কি, তোমাকে বিনোদন দেওয়া, তাই তো? তাহলে এই তো সেটাই তোমাকে কি দিতে পারে, বিনোদন। তাহলে এই জায়গাতে লেখা আছে, একটু খেয়াল করে দেখো, সংসপ্তক। এখন কথা হইলো যে সংসপ্তকটা কি। তো সংসপ্তক একটা হচ্ছে উপন্যাস। তো এই উপন্যাসটা পরবর্তীতে নাটকে কনভার্ট করা হয়, ঠিক আছে? তো এই উপন্যাসটা লেখা হয় 1964 সালে। তো এটা পরবর্তীতে প্রকাশিত হয় 1965 সালে, ঠিক আছে? তো এটা লিখেছেন হচ্ছে শহীদুল্লাহ কায়সার। তো পরবর্তীতে এটা আসলে নাট্যরূপ দেওয়া হয়েছে বা দিয়েছেন আব্দুল্লাহ আল মামুন সাহেব। তো এটা একটা নাটক এই কারণে বলা হয়, ঠিক আছে? তার মানে একটা উপন্যাসকে পরবর্তীতে কি করা হয়েছে, নাটকে রূপান্তরিত করা হয়েছে, তাই তো? তো তাহলে সংসপ্তক সম্পর্কে, অর্থাৎ সংসপ্তক কি দ্বারা মানে কেন তৈরি করা হয়েছে, আমাদের বিনোদন দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। তো সংসপ্তক এই কথাটার
মানে ব্যাপারটা এরকম যে ধরো যুদ্ধে জয়লাভ কিংবা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ কিছু সৈনিক, তো এদেরকে বলা হয় সংসপ্তক, ঠিক আছে। তো এই সংসপ্তক একটা নাটক, মানে এর কিছু বেশ কিছু মানে চরিত্র ছিল, কিছু সৈনিক ছিল, যেরকম ধরো মালু ছিল, রাবু ছিল, জাহেদ ছিল, সেকেন্দার মাস্টার ছিল, লেকু ছিল, এরপরে ফেলুমিয়া ছিল, রমজান ছিল, সবাই কিন্তু এটা কি সৈনিক। মানে এরা ব্যাপারটা এরকম যারা নিজেরাই নিজেদের জীবনের একটা মহানায়ক, কেমন করে তারা যুদ্ধ করলো, তো এই ব্যাপার নিয়ে এই গল্পটা লেখা হয়েছে, ঠিক আছে। তো আশা করছি সংসপ্ত নিয়ে তোমরা একটু আইডিয়া পাইলা। তো এরপরে আসো চলচ্চিত্র। তো চলচ্চিত্রটা কি? তো চলচ্চিত্র বুঝতেই পারছো এই কন্টেন্টটা কি জন্য তৈরি করা হয়, বিনোদনের জন্য তৈরি করা হয়। যেমন গেরিলা, তো গেরিলা কিন্তু একটা মুভি, ঠিক আছে, এটা একটা ছবি। যে ছবি বা মুভিটা তুমি যদি দেখো তাহলে যুদ্ধ সম্পর্কে অনেক আইডিয়া পাবা, বা আমাদের যে পাকিস্তান বাংলাদেশ যে যুদ্ধটা হয়েছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে, তো এই যুদ্ধ সম্পর্কে তোমরা আইডিয়া পাবো। মানে যুদ্ধ নিয়ে তৈরি করা একটা কি, এটা হচ্ছে একটা মুভি। তো জনসচেতনতামূলক ঘোষণা, পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট, তো এই জনগণকে সচেতন করা। তাহলে এরকম জনজন সচেতন করা যায় কিভাবে? যেমন পোলিও টিকা সম্পর্কে, তাই না? তাহলে জনসচেতন করতে পারা যায় এরকম কিছু একটা ব্যাপার। ধরো পোলিও কিন্তু একটা রোগ, তো এই রোগের টিকা না দিলে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে, ঠিক আছে। মানে এটার আসলে প্রতিরোধ আছে কিন্তু প্রতিষেধক নাই, মানে হয়ে গেলে এটাকে তুমি ভালো করতে পারবে না, কিন্তু যেন না হয় তো সেক্ষেত্রে কিছু তুমি স্টেপ নিতে পারো, ঠিক আছে। তাহলে এই প্রতিরোধ বহন করার জন্য পোলিও টিকাটা দেওয়া প্রয়োজন। তো এই ব্যাপারে সবাইকে তুমি কি সচেতন করতেই পারো। তাহলে এবার চলে আসো পরবর্তী যে ব্যাপার, অর্থাৎ সংবাদ প্রতিবেদন, তাই তো। তো এই সংবাদ প্রতিবেদন এবং উদ্দেশ্য, তো পরবর্তীতে এই অ্যান্সার গুলা কি হবে, চলো এই অ্যান্সার গুলো আমরা একটু চলে যাই অ্যান্সার স্ক্রিপ্টে, যেখান থেকে আমরা শিখে ফেলবো। তাহলে এবার একটু খেয়াল করে দেখো এখানে কি লেখা আছে। তাহলে আমরা প্রথম যে ব্যাপারগুলো এগুলো কিন্তু আমরা শিখে ফেললাম, তাই তো। আমরা কিন্তু অলরেডি এগুলো শিখে ফেলছি। তাহলে পরবর্তীতে একটু খেয়াল করে দেখো লেখা আছে, কি লেখা আছে। এখানে লেখা আছে যে সংবাদ প্রতিবেদন, তাহলে এর উদ্দেশ্যটা কি? তথ্য প্রচার ও সচেতন করা। তাহলে এরকম কি হতে পারে, ধরো করোনা প্রতিরোধ বিষয়ক প্রতিবেদন, এরকম হতে পারে, ওকে। এরপর আসে কন্টেন্টের নামটা কি বলা হয়েছে, পত্রিকার সম্পাদকীয়। তাহলে উদ্দেশ্যটা কি? তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান বা প্রচার করা। তো এরকম একটা কন্টেন্ট কিরকম হতে পারে, ধরো বিজয় দিবসে দৈনিক পত্রিকার সম্পাদকীয়। তো এই ব্যাপারগুলো যে অ্যান্সার গুলো আছে, এই অ্যান্সার গুলো চাইলে তুমি নিজে নিজের মতো করে কি দিতে পারো। তুমি, আমি বলবো দিতে পারো না, তোমরা চেষ্টাই করবা নিজেরা নিজেদের মতো এই অ্যান্সার স্ক্রিপ্টে ফিল আপ করার জন্য, ঠিক আছে। এখান থেকে শুধু নমুনা উত্তরটা একটু ধারণা নেবা যে কেমন করে তুমি করবা, ওকে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো লেখা আছে কি, টেলিভিশন টক শো। তো এর উদ্দেশ্যটা কি? কোনো বিষয়ে বিশেষজ্ঞ ও অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক। তো এরকম কি টক শো হতে পারে, খেলাধুলা বিষয়ে বিভিন্ন টক শো হয়। এরপরে আমাদের আরো রাজনৈতিক বিষয়, যেমন রাজকাহন আছে ডিবিসি নিউজের। তো এরকম আরো কিছু টক শো আছে, গোল টেবিল আছে, তাই না? তো এরকম কিছু টক শো আছে যেগুলোতে বিভিন্ন দেশের বিদেশের ব্যাপার নিয়ে আলোচনা করা হয়, খেলাধুলার ব্যাপার নিয়ে আলোচনা করা হয়। তো এই ব্যাপার তোমরা নিজেরা নিজের মতো একটা উদাহরণ দিতে পারো। তাহলে এরপরে একটু খেয়াল করে দেখো গান। তো গান এর উদ্দেশ্যটা কি? অবশ্যই বিনোদনের জন্য তৈরি করা হয়। তাহলে এইরকম কিছু গান আছে, সব কটা জানালা খুলে দাও না, তো এরকম, বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো এই টাইপের গান তুমি যে কোনো একটা তোমার পছন্দের গানও তুমি এখানে লিখতে পারো। এরপরে একটু খেয়াল করে দেখো যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস, ভিডিও, ছবি। তো এর উদ্দেশ্যটা হচ্ছে ব্যক্তিগত মতামত প্রদান। এরপর এরকম একটি কন্টেন্টের উদাহরণ লিখি, যেমন নারী উন্নয়ন নিয়ে ফেসবুকে বড় বোনের স্ট্যাটাস, হতে পারে না? হতে পারে। বা তুমি তোমার মতো করে একটা এখানে লিখতে পারো, যে তোমার কোনো ফ্রেন্ডের স্ট্যাটাস, বা হতে পারে তোমার কোনো টিচারের স্ট্যাটাস, ঠিক আছে না? তো ফেসবুকে যে কোনো ধরনের একটা স্ট্যাটাস দিতে পারো, যেটা আসলে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া, ব্যক্তিগত ভিডিও প্রকাশ করা, বা নিজের ব্যাপারে কিছু বলা, এই ধরনের কিছু হতেই পারে, ঠিক আছে। এরপর দেখো ব্লগ বা ভ্লগ। তো কোনো ব্লগ করা মানে নিজের দৈনন্দিন জীবনে কি করছো এটা দেখা যাচ্ছে, যে একটু ব্লগ করলা বা ভিডিও করলে তার সাথে শেয়ার করলা, তো এই ব্যাপারটা কিন্তু আমরা ব্লগ বলছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি করা যাচ্ছে, ব্যক্তিগত যে তোমার মতামতটা আছে বা ব্যক্তিগত জীবনে কিছু অভিজ্ঞতা আছে সেগুলো তুমি শেয়ার করছো। অনেক ব্লগাররা আছে যারা কি করে, বিভিন্ন হচ্ছে জায়গাতে ঘুরতে যায়, ঠিক আছে, পাহাড়, সমুদ্র, দেশ বিদেশ। তো এগুলো তোমাদেরকে তাদের এই অভিজ্ঞতাগুলো তারা কি করে, তারা এই অভিজ্ঞতাগুলো তারা তোমাদের সঙ্গে শেয়ার করে। এরপর খেয়াল করে দেখো তার ব্যক্তিগত কিছু মতামত আছে, যে তার নিজের ব্যাপারে, বা দেখা যাচ্ছে সরকারের ব্যাপারে, রাজনীতির ব্যাপারে, দেশের ব্যাপারে, বিদেশের ব্যাপারে, বা বিভিন্ন টপিক হতে পারে, খেলাধুলা হতে পারে, পড়াশোনা হতে পারে। এই ব্যাপারে তার আসলে ব্যক্তিগত মতামতটা কি, তুমি কিন্তু তার ব্লগ থেকে জানতে পারবা, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও করে যখন ছেড়ে দেয় যে ব্যক্তিগুলা, তাদেরকে আমরা ব্লগার বলছি। আর যা ছাড়ছে অনলাইন মিডিয়া গুলাতে, ফেসবুক, ইউটিউবে, তো সেগুলোকে আমরা ব্লগ বলছি, তাই না? তো এর আসলে একটা উদাহরণ হতে পারে কি, নাদির অন দা গো, নাদির অন দা গো, ঠিক আছে। তো এখানে তুমি অন্য আরো অনেক কিছু দিতে পারো, ঠিক আছে। অনেক ব্লগার আছে, অনেক এমন হতে পারে যে তোমার প্রিয় প্রিয় আছে অনেক ব্লগার, তো তার নামটা তুমি এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে।
এরপর একটু খেয়াল করে দেখো, লেখা আছে যে ঐতিহাসিক ঘটনা নিয়ে বই। তাহলে ঐতিহাসিক ঘটনা নিয়ে বই এরকম, এর উদ্দেশ্যটা কি? তাহলে ঐতিহাসিক যেহেতু, তার মানে ইতিহাস প্রকাশ করবো, অর্থাৎ ঐতিহাসিক তথ্য প্রচার। এর আগে কি ঘটনা ঘটেছে, ঠিক আছে, এই ঐতিহাসিক ঘটনাগুলো আসলে প্রচার করা হচ্ছে কি এর উদ্দেশ্য। তাহলে এরকম কি হতে পারে? হতে পারে ৭১ করতলে ছিন্ন মাথা। তো এটা হতে পারে। আরো হতে পারে যেমন ধরো অসমাপ্ত আত্মজীবনী, ৭১-এর দিনগুলি, ঠিক আছে, ৫২-র দিনগুলি। তো এই ব্যাপারগুলো, তো এরকম কিছু বইয়ের নাম তুমি সাজেস্ট করতে পারো, ঠিক আছে। বা তুমি তোমার পরিচিত কোনো বই যেটা আসলে ইতিহাস নিয়ে লেখা হয়েছে, সেটা আমাদের যে কোনো ইতিহাস হতে পারে, শুধু আমাদের ৭১-এর যুদ্ধ নিয়ে লেখা বই হতে হবে তাও কিন্তু না। তুমি ৫২-র ভাষা আন্দোলনে লিখতে পারো, এর আগে আমাদের যে আহ পলাশীর প্রান্তরে যে যুদ্ধটা হয়েছে, সে পলাশীর যুদ্ধ নিয়ে কোনো বই লিখতে পারো, সাজেস্ট করতে পারো, এখানে লিখতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। বা তুমি তোমার মতো করে কোনো একটা বইয়ের নাম লিখবা যেটা আসলে ঐতিহাসিক কোনো ঘটনাকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে। তাহলে আশা করছি এই পর্যন্ত তোমাদের হয়ে গেল, মানে কোনো প্রবলেম থাকার কথা না। মানে আমরা এই ছকটা ফিল আপ করে ফেললাম, তাই তো? তাহলে আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট পর্ব পার্ট, যেখানে আমরা এখান থেকে আসলে আলোচনাটা শুরু করবো, তাই তো? তো আচ্ছা, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।